আমাদের এখন যেটা আছে এটাও তো রাজনীতি করা লোক না, তারপরেও রাষ্ট্রপতি হয়ে আছে। আমার একটা মনে হয় এই বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে রাষ্ট্রপতি এগুলো বানিয়ে রাখে না, ও শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়ে দেন, দেখেন একেবারে দেশ টাইট হয়ে যাবে। আজকেই লিখেছে পত্রিকায়, আপনারা দেখেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সবচাইতে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আরে ভাই, আপনার অসুবিধা কি? আপনার কি সেই নেশা এখনো কাটে নাই? এতদিন যে নেশায় ছিলেন, ও নেশায় কি এখনো আছেন? ওই যে একটা মলম সাংবাদিক কি যেন হকার ময়ূখ মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে বলতো না যে আমরা এই যে চট্টগ্রামের এই 3 জেলা আমরা প্রায় নিয়ে নেব, কারণ ফেনী থেকে চট্টগ্রামের মাঝে একটা চিকন রাস্তা, তো এটা ব্লক করে দিয়ে ওইটা আমরা নিয়ে নেব। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, ও মেয়ের বিয়েই তো মানি না। পালানো মেয়ের আবার যৌতুক কিসে? পালানো মেয়ের যৌতুক হয়? মেনে নেব তারপরে তো। আর আমরা তো মানবো না, কারণ যার সাথে গেছে ওর সাথে তো বিয়ে দেওয়া জায়েজ নেই যতদিন মুসলমানই দেওয়া না হবে। আর দাদার এখন যে বয়স, এমনি পাকিস্তানের সাথে নাকানি জবানি খেয়ে ওর সব কিছু গুটিয়ে গেছে। এখন এই বয়সে যদি আপনি মুসলমানই দিতে চান, এই বুড়ো হাসাম পাবেন কোথায়? বুড়ো হাসাম দিয়ে এখন যদি মুসলমানে দিতে চান, আমার মনে হয় অনেক হাসাম আছে, দেখা যাচ্ছে ওই আঁকা কাটতেছে, গোড়া কেটে ফেলেছে। জীবনের মতো শখ মিটে যাবে দাদা। এমনি ভারতের সংসদে এখন দাদার জীবন শেষ করে ফেললো বিরোধী দলীয়। তারা এখন বলছে কিত 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 কিত। কি করলেন আপনি? দেশটা ডুবিয়ে মারলেন। আমার মনে হয় এই লোকটার যদি লজ্জা থাকতো, ও হার্ট স্ট্রোক করে মরে যেত। এ তো লজ্জা নেই, তো গরুর মদ খাওয়া জাতি। হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু উগ্রপন্থী যারা, তাদেরকে ঘৃণা করি আমি। হিন্দু যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, কোরআনের অনুষ্ঠানে আপনারা আসেন। কারণ এই কোরআন শরীফ আপনাদের ধর্মের মতো শুধু ঠাকুর আর পুরোহিত পড়বে তা না, এটা হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য। কিন্তু ওদেরকে আমরা মানুষ মনে করি না, যারা উগ্র, যারা সন্ত্রাসী। কতগুলো মুসলমানের বাড়ি ঘর আপনি ভেঙে দিলেন ধোয়া ধোয়া তুলে, এমনকি আল্লাহর ঘরে পর্যন্ত আপনারা হাত দিয়েছেন। এ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। এখানে তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। সৌদি আরবের কাছে কল দিয়েছিল মোদি যে যুদ্ধটা থামান। সৌদি বলছে না, আমরা পারবো না। আমেরিকার কাছে গেছি। আমার মনে হয় আমেরিকা যদি বলতে পারবো না, ও এমনিতেই পাগল হয়েছে। তো যে হচ্ছে কি, 3 দিনে যেভাবে ক্ষতি হয়ে গেছে ওদের, এখন দাঁড়াতে 50 বছর লাগবে। তলে তলে অনেক কিছু ওরা হারিয়ে ফেলেছে অলরেডি। এদেরকে মুরগির বাচ্চার মতো যখন একেবারে সর্বশান্ত করে একটার পর একটা লাশ সাজিয়ে রেখেছে। পৃথিবীতে সবচাইতে বেশি ভয় যারা উগ্র হিন্দু মুশরিক, যারা যারা শিরিকে ব্যস্ত, এই মানুষগুলো সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে। এটা আমি বানালাম, আমি নিজে দেখেছি, এবং কোরআনেরও এই কথায় ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছি, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, জীবনের প্রতি সবচাইতে বেশি আশঙ্কা এবং আসক্তি তাদের বেশি। আমাকে যখন এই 17, 18, 19, 20 সালে এলাকায় ঢুকতে দিত না, অধিকাংশ সময় আমি ভারতে থাকতাম। কলকাতা, আসাম, মিজোরাম, ত্রিপুরা দিয়ে বহু জায়গা আমি ঘুরেছি। ওদের সাথে মেশার সুযোগ আমি পেয়েছি। আমি দেখেছি সবচাইতে বেশি ভয় করে তারা মরণকে। যদি কোনো মুশরিককে আপনি একটু ভয় দেখাতে পারেন, ওই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। এখানে যখন একটা একটা করে মরে যাচ্ছিল, তখন কিন্তু ভয় পেয়ে গেছে যে হচ্ছে কি।
আর পাকিস্তানের যে সৈন্যগুলো এসেছিল এরা মরণের ভয় না, লিখিত সই দিয়ে এসেছিল যে আমরা বনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সই করে সিগনেচার দিয়ে তারপরে তারা আল্লাহর নামে বিদায় নিয়েছে যে আমি মরবো না হয় মারবো। কোরআনে কারিমে আল্লাহ এই আয়াতই দিয়েছেন এইভাবে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করে, সংগ্রাম করে আমার আল্লাহর রাস্তায়, হয় মারে নাই মরে। আগে মরে তারপরে মারে, কথা আল্লাহ দেননি, আগে মারে এরপরে মরে। আপনি যদি না মারতে পারেন মরবেন কিভাবে? এই জন্য মারা লাগবে আগে, এরপরে মরার কথা। আর আমরা যদি আগেই মরে যাই, এই জন্যই তো 54 বছর আমরা দাঁড়াতে পারি না। এখন একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, যেটা একটা আশার আলো দেখতে পাচ্ছি। বিশ্বনবী নিজে, তার বাড়িটা ছিল খেড়ের ছাউনি। আপনি দেখেছেন, ইতিহাস পড়েন, সিরাত ইবনে হিশাম, নবীজির বাড়ি ঘর ছিল খেজুর পাতার পাটি দিয়ে, কিন্তু বাড়ির সামনে সব সময় 24 ঘন্টা 9টা ঘোড়া বাঁধা থাকতো। এই ঘোড়াগুলো খেলা করার জন্য বেঁধে রেখেছিলেন। আজ বিশ্বের 57টা দেশ মুসলিম। আমরা যদি সত্যি এগিয়ে যেতে পারতাম ওদের মতো একটু, কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা আনফালের 60 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না ইদ্দাতা আনফাল না ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, প্রস্তুতি নাও, প্রস্তুত রাখো। ঘোড়ার কথা এখানে আছে। ওই জামানায় যেহেতু যুদ্ধ ঘোড়া দিয়ে হতো, এই জন্য আল্লাহ খয়েল দিয়েছেন। তাফসিরে খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া এখন আপনি আধুনিক তাফসিরে পাবেন না। ঘোড়া মানে এখন, খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে এখন কম্পিউটার, খয়েল মানে এখন এই যে আধুনিক যে সমস্ত অস্ত্র শস্ত্র বের হচ্ছে এইগুলো। হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করছে, আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। পাকিস্তান যতটুকু শক্তি উপার্জন করেছে, ইরান যতটুকু করেছে, তুরস্ক যতটুকু করেছে, বিশ্বের 57টা মুসলমানদের যদি এইভাবে এগিয়ে যেত, এই 54 বছরে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারতো না। এজন্য আমাদের উচিত 18 কোটি মানুষ, আমার মনে হয় এখন দরকার হয় 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া দরকার। 1 বেলা টাকা বাঁচান, রাষ্ট্রে জমা দিয়ে অন্তত রাষ্ট্রকে একটু স্বনির্ভর, একটু শক্তিশালী করে তুলেন। 500টা যদি আমরা ওরকম নামি দামি রাফায়েলের মতো জিনিসপত্র কিনে রাখতে পারি, ওদিকে আমাদের 53-54 বছরে যাদের সাথে আন্দাজে শত্রুতা করে আসি, তাদের দোষ ছিল, সেগুলো 71 সালে মিটে গেছে। এই মানুষগুলো এবং এখানে এরা আর আশপাশে মুসলিম দেশগুলো সত্যি যদি একটু অ্যাক্টিভ হয়ে থাকে, আমি মালয়েশিয়া দেখলাম 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুরে যারা আছে, একটা জোলা এলাকা, মাছ ধরে খায়, চারিদিকে সাগর, অথচ দেশটা দাঁড়িয়ে গেছে। আমরা 54 বছরে দাঁড়াতে পারি না, ওরা মাত্র 2004 সাল থেকে 25-21 বছরে দাঁড়িয়ে গেল। আজ বিশ্বের ভেতরে 10টা দেশ যদি কেউ গণনা করে, সিঙ্গাপুরকে 10 নম্বরে রাখা লাগবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মালয়েশিয়া দাঁড়িয়ে যায়, থাইল্যান্ড দাঁড়িয়ে যায়, আমরা কোথায় আছি? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই এখান থেকে, হে বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম যেহেতু শুধু প্রচারের জন্য, শুধু পড়ার জন্য দেয়নি, এটা দাঁড় করানোর জন্যও দিয়েছেন, কায়েম করানোর জন্য, বিজয় করার জন্য। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস বলছিলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে,
এই যে আমি 3টা শব্দ নিয়ে কিন্তু আরম্ভ করেছি, শুধু কোরআন পড়লে না, পড়ার পরে আপনাকে এটা প্রচারে এগিয়ে আসা লাগবে। প্রচার মানে প্রসার করবেন, প্রচার করবেন, শিক্ষা দেবেন। শুধু নিজে পড়বেন তা না, পড়ার পরে এটা যখন প্রচারে লাগবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, প্রচার করেন, প্রসার করেন, ছড়িয়ে দেন, ঘোষণা দেন, জানিয়ে দেন। কি জানাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনার প্রতি নাজিল করেছে, তার নাম কি? বলেন বলেন। সুতরাং কোরআনের প্রথম হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আগে, পড়ার পরেই দ্বিতীয় এটা প্রচার করো। 3 নম্বরে কোরআন শুধু প্রচার করলেই হয় না, নবী যে জানে পড়ার পরের শব্দ দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, এখানে মাঝখানে ফা আছে, এর পরের শব্দ হচ্ছে এজহার। এখানে আমার মনে হয় অনেক মানুষ কথা বলবে, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা না। এজহারের আধুনিক অর্থগুলো আপনি দেখবেন তাফসিরে, এবং এই যে আধুনিক যারা ডিকশনারি লেখে আরবিতে, আধুনিক ডিকশনারিগুলো আমি বাইরের দেশগুলো থেকে এখন গিয়েছি, আমাদের দেশের সাথে আমি মিল পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া, কয়েকদিন আগে সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে যে লাইব্রেরিতে, এমনকি বাহরাইনে, এই দেশগুলোর লাইব্রেরিতে ঢুকে আমি এই শব্দটার ব্যাখ্যা খুঁজছিলাম, দেখে আধুনিক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তারা দিয়েছে এজহার মানে শুধু বিজয়, এজহার মানে শুধুমাত্র প্রচার করা না, প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহর নবী এখানে জানাতে চেয়েছেন, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন প্রচার করে এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেছেন একটু? আমি আলেমদেরকে বলছি, 2 জায়গায় আপনি ফা পেলেন। এখানে কোন শব্দ আল্লাহ যেমন খেলা করার জন্য দেয়নি, নবীজিও কোন শব্দ অনর্থক বলেননি। মান ক্বারাআল কুরআনা দেওয়ার পরে ফাস্তাযহারাহু না দিয়ে এজহার শব্দ দিয়ে আল্লাহর নবী কথা বলতে পারতেন। এত শব্দগুলো বৃদ্ধি করলেন কেন? ফাস্তাযহারাহু, এখানে তা আছে বেশি, ফা আছে বেশি। বাব অনুযায়ী আমরা জানি আর গ্রামারে যে শব্দের সংখ্যা মানে অক্ষর যত বেশি বেড়ে যায় তার গুরুত্ব তত বেশি বেড়ে যায়। এখানে আল্লাহর নবী শব্দগুলো বাড়িয়েছেন। ফাস্তাযহারাহু, ফা শব্দের 19টা অর্থে ব্যবহার হয়, আমরা পেয়েছি বালাগাত মান থেকে। যারা বালাগাত মান্তেক পড়ায়, পড়ে, বোঝে, বোঝায়, দেখবেন ফা 19টার ভেতরে 13 নাম্বার কায়দায় লেখা আছে। বালাগাত মান্তেকের 22 নাম্বার পৃষ্ঠা, চ্যাপ্টার 22 নাম্বার পৃষ্ঠায় দেখেন 13 নাম্বার কায়দা। আমি যা পড়ি কোট করে রাখি। 13 নাম্বার কায়দায় লিখেছে, এই পৃথিবীর ময়দানে যে শব্দ আপনি বলতে চান আগে পরে, আগেরটা বলার পরে যদি মাঝখানে ফা জুড়ে দেন, তাহলে আগেরটা যেটা বললেন ওর ব্যাখ্যা ফা দিয়ে যদি জানাতে চান, মাস্ট বি, ওটা ঘটবে। মান ক্বারাআল কুরআনা দেওয়ার পরে নবীজি থেমে যেতে পারতেন। যে ব্যক্তি কোরআন পড়ে, হ্যাঁ কোরআন পড়লেই তো সওয়াব হয়, এক একটা অক্ষরে 10টা নেকি, নবীজি ফজিলের কথা বলতে পারতেন। কেন নবীজি কথা বাদ দিয়ে হঠাৎ আলোচনার ধরনই পাল্টিয়ে ফেললেন? যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার পরেই তিনি বললেন ফাস্তাযহারাহু, এবং একে এজহার করার চেষ্টা করে। আমি এজহারের ব্যাখ্যা যেটা বললাম এটা আধুনিক ব্যাখ্যা। আগের যারা হাদিসের ব্যাখ্যা লিখেছে তাদের হয়তো আপনি দেখবেন এজহার মানে তারা কোরআনে কারিমকে এখানে স্পষ্ট করা অথবা কোরআনে কারিমকে কায়েম করা এরকম কিছু লিখেছে। আধুনিক ব্যাখ্যা যারা দেয় তারা লিখেছে ফাস্তাযহারাহু মানে কোরআনকে বিজয় করা। কারণ কোরআন হয়, পরের 2টা শব্দ আপনি দুনিয়ায় কার্যকর অবস্থায় দেখতে পাবেন না।